হয়েছেন। সালাত আদায়ের সময় তার মনে নোংরা সব চিন্তা ঢুকে পড়ে। এখন আমি কি করব? আমার ইবাদত কি কবুল হয়নি? তিনি বলতেই থাকলেন। কিছু সময় পর আমরা তাকে জিজ্ঞেস করি, ভাই সব ঠিক আছে? আপনি কি ওয়াসওয়াসার সমাধান খুঁজে পেয়েছেন? তিনি বললেন, আমি একটা সমাধান পেয়েছি ভাই। কিভাবে? আমি সালাতই ছেড়ে দিয়েছি, এখন আর কোনো ওয়াসওয়াসা নেই। অবশ্যই আমরা এমন ধরনের সমাধানের কথা বলবো না। ওয়াসওয়াসা দেওয়ার সময় শয়তানের ঠিক এটাই উদ্দেশ্য ছিল, আপনি যেন নামাজ পড়া ছেড়ে দেন। প্রথম ধরনের ওয়াসওয়াসা নিয়ে শুরু করা যাক। ইবাদতের সময় যে ওয়াসওয়াসা দেওয়া হয়ে থাকে, সালাত বা অজু, উদাহরণস্বরূপ সূরা আল ফাতিহা পরিচিত নাকি পড়িনি, অতিরিক্ত সূরাটি পড়া হয়েছে তো, এগুলো শয়তানের পুরনো অস্ত্র। একটু ভেবে দেখুন। সবাই ভাবছেন আমি কি তৃতীয় রাকাতে আছি নাকি চতুর্থ রাকাতে? সবারই এমন চিন্তা আসে, তাই না? এতেই কি প্রমাণ হয় না যে আমাদের একজন চেনা শত্রু শয়তান আমাদের মস্তিষ্ক নিয়ে খেলা করছে? জেগে উঠুন ভাইয়েরা আমার, জেগে উঠুন। শয়তান নামক এক সত্তার অস্তিত্ব রয়েছে। শয়তান ক্রমাগত আমাদের নিয়ে খেলছে। তাহলে এখন সমাধান কি? এর সমাধান একেবারে পরিষ্কার ভাই। প্রথমত আপনাকে এটা বুঝতে হবে যে শয়তান আপনাকে এই কথাগুলো বলছে। দ্বিতীয়ত হলো আপনাকে ফিকাহ নিয়ে আরো অনেক কিছু জানতে হবে। আপনি যত বেশি জানবেন ততই ওয়াসওয়াসা পরাজিত হবে। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আপনি ইবাদত করছেন, আমি কি তৃতীয় রাকাতে আছি নাকি চতুর্থ রাকাতে? আপনি নিজেকে প্রশ্ন করলেন। আমি কিন্তু ইসলামী চিন্তাবিদদের কিছু মতামত তুলে ধরছি, যারা ফিকাহ শাস্ত্রের বিশেষজ্ঞ। আমি না, এসব আমার কথা নয়। ফিকাহ শাস্ত্রের বিশেষজ্ঞরা বলেন, এমন অভিজ্ঞতা যদি আপনার 1-2 বার হয়ে থাকে, এই যেমন তৃতীয় রাকাতে না চতুর্থ রাকাতে, 1 বার 2 বার হয়, বারবার হচ্ছেন, এমন হলে নামাজ পুনরায় পড়ুন। যদি এমনটা প্রায় সময় হয়, আপনি নিজে খেয়াল রাখুন কোন সম্ভাবনার ব্যাপারে আপনি সবচেয়ে বেশি নিশ্চিত, 3 রাকাত আদায় নাকি 4 রাকাত। যেই সম্ভাবনার পাল্লা সবচেয়ে বেশি ভারী মনে হবে সে অনুসারে এগিয়ে যান। আর যদি আপনি নিশ্চিত হতে না পারেন 3 না 4, তখন আপনি সবচেয়ে ছোট সংখ্যাটি বেছে নিন। তাহলে আপনি 3 রাকাত বেছে নেবেন। ধরা যাক আপনি সত্যিই কম রাকাত আদায় করেছিলেন, তাহলে আপনার সালাত ঠিক থাকলো। আপনি